स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज भगवान श्रीरामकृष्णदेवेर 191तम पूर्ण आविर्भाव तिथि उपलक्षे এই যে সারা দিন ব্যাপী অনুষ্ঠান, সেখানে আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে ভগবান রামকৃষ্ণদেবের যে পূর্ণ আবির্ভাবের বর্ণনা রয়েছে সেটি অনুধ্যান করব। লীলা প্রসঙ্গের প্রথম যে খণ্ড, সেই প্রথম খণ্ডে কামারপুকুর গ্রামের একটি মনোরম বর্ণনা রয়েছে এবং শ্রীরামকৃষ্ণদেবের যে পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাঁর সম্পর্কেও বেশ কিছু তথ্য দেয়া আছে। সেখানে বলা হচ্ছে যে কামারপুকুরের পশ্চিমে এক ক্রোশ দূরে 3টি গ্রাম ছিল, সাতবেড়ে, নারায়ণপুর আর দেড়ে গ্রাম। এর পাশাপাশি অবস্থিত এবং অত্যন্ত সমৃদ্ধ গ্রাম। সেখানে বড় বড় পুকুর এবং অত্যন্ত প্রাচীন কিছু শিব মন্দির থেকে অনুমান করা যায় যে এককালে এই গ্রামটি অত্যন্ত সমৃদ্ধ গ্রাম ছিল। এবং ঠাকুরের বাবার সময়ে এই গ্রামের জমিদার ছিলেন রামানন্দ রায়। জমিদার অর্থে তিনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু অত্যন্ত প্রজাপীড়ক ছিলেন। কারোর ওপর যদি তিনি ক্রুদ্ধ হতেন কোনো প্রজার ওপর, তাকে সর্বশান্ত করে দিতে, সে ছলে বলে কৌশলে সর্বশান্ত করতে কুণ্ঠিত হতেন না। এবং এর হয়তো এখানে লীলা প্রসঙ্গকার লিখছেন যে হয়তো তিনি বড্ড বেশি প্রজাপীড়ন করেছিলেন বলেই এর বংশ পরবর্তীকালে নির্বংশ হয়ে গিয়েছিল, এরকমভাবে মন্তব্য করছেন। এই গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাস ছিল পূর্ব পুরুষানুক্রমে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই গ্রামে বসবাস করতেন। এবং বলা হয় যে সেই সময়ে এই চট্টোপাধ্যায় পরিবারের ওখানে প্রায় 150 বিঘে জমি ছিল। তারপর আমরা এই গল্প জানি যে রামানন্দ রায় একটি মিথ্যা মোকদ্দমায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে সাক্ষী দেওয়ার অনুরোধ করেন, কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। এই মিথ্যে সাক্ষী দেওয়ার কথা স্বপ্নেও তিনি কল্পনা করতে পারতেন না। তিনি সেই সাক্ষী দিতে অস্বীকার করায় তাকে ওই গ্রাম থেকে উচ্ছেদ করা হয়। একদম তার সমস্ত সম্পত্তি, ওই 150 বিঘা জমি এবং অন্যান্য সম্পত্তি যা ছিল করে একদম গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়। তিনি সপরিবারে রাস্তায় নেমে আসেন। তারপরে আমরা জানি যে ওনার এক বন্ধু কামারপুকুর গ্রামে ছিলেন, তিনি ওকে আশ্রয় দেন, কয়েকটি চালা ঘর ছেড়ে দেন, 1 বিঘা 10 ছটাক জমি তার জন্য বরাদ্দ করেন, নিঃশর্তে তাকে দান করেন যে তুমি এখানেই চাষবাস করো, এখানে এই চাষবাসের ফসল থেকে তোমার ভরণ পোষণ হবে। লক্ষ্মীজলা নামে খ্যাত, এখনও সেই লক্ষ্মীজলা আছে কামারপুকুরে। এবং তিনি যখন কামারপুকুরে চলে এলেন, সেই সময় তিনি একটা অদ্ভুত উপায়ে রঘুবীর শিলা তিনি লাভ করেছিলেন। সেই বর্ণনা লীলা প্রসঙ্গে আছে। বলছেন একদিন তিনি অন্য গ্রামে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছেন। তার পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ায় তিনি একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়ে ছায়ায় বসে একটু নিদ্রাভিভূত হয়ে গিয়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। ওদের ইষ্টদেবতা ছিলেন রঘুবীর, রামচন্দ্র। তিনি স্বপ্ন দেখেন তার ইষ্টদেবতা তার সামনে আবির্ভূত হয়ে বলছেন যে আমি এখানেই থাকি, অনেক দিন অযত্নে এখানে পড়ে রয়েছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো এবং আমি তোমার সেবা গ্রহণ করব। তা তখন ক্ষুদিরাম একবারে বিহ্বল হয়ে পড়লেন ভগবানের এই নির্দেশ শুনে। স্বপ্নেতেই
তিনি রঘুবীরকে বারবার প্রণাম করে বলতে লাগলেন যে আমি ভক্তিহীন এবং নিতান্ত দরিদ্র, আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভব হবে না, আমাকে সেবাপরাধী হতে হবে। তখন রঘুবীর তাকে বললেন যে না না, তুমি যা সেবা করবে আমি কোনো অপরাধ নেব না, আমি তাতেই সন্তুষ্ট থাকব, কিন্তু আমি তোমার সেবা গ্রহণ করতে চাই, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। তারপর ক্ষুদিরামের ঘুম ভেঙে গেল। তিনি উঠে চারপাশে দেখতে দেখতে দেখছেন যে দূরে ধান খেতে এক জায়গায় হাওয়ায়, মৃদুমন্দ হাওয়ায় ধান আন্দোলিত হচ্ছে, ধানের শীষ আন্দোলিত হচ্ছে। তিনি সেখানে গিয়ে দেখছেন যে একটি সত্যি সত্যি রঘুবীর একটি শিলা, নারায়ণ শিলা সেখানে পড়ে রয়েছে, এবং সেই নারায়ণ শিলার উপর একটি সাপ তার ফণা ধরে দাঁড়িয়ে রয়েছে। তিনি খানিকক্ষণ অপেক্ষা সেখানে করার পর সাপটি ধীরে ধীরে গর্তে চলে গেল। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সর্পদংশনের ভয়ে ভীত না হয়ে সেই রঘুবীর শিলাকে সেখান থেকে তুলে নিলেন, জয় রঘুবীর বলে সেই রঘুবীর শিলাকে বুকে তুলে নিলেন। শিলার সমস্ত লক্ষণ দেখে তিনি বুঝতে পারলেন যে সত্যি এটি রঘুবীর শিলা। তারপরে তিনি সেই রঘুবীর শিলাকে বাড়িতে এনে তার পূজা সেবা শুরু করলেন, বিধিপূর্বক তার পূজা এবং সেবা শুরু করলেন। ইতিমধ্যেই তাদের বাড়িতে শীতলা দেবীর ঘট ছিল, সেই এখনও কামারপুকুরে শীতলা দেবীর ঘট, রঘুবীর শিলা, রামেশ্বর শিব আছে। যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দক্ষিণ ভারতের রামেশ্বরে গিয়েছিলেন, ওখান থেকে তিনি ওই বানলিঙ্গ শিবকে এনেছিলেন, সেগুলি এখনো পর্যন্ত পূজিত হয় কামারপুকুরে। একদিন ঘরে প্রায় খাবার কিছু নেই বললেই চলে, রঘুবীরকে কি ভোগ দেয়া হবে? চন্দ্রাদেবী, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পত্নী, ধর্মপত্নী, তিনি যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন ভয় কি, যদি রঘুবীর উপসী থাকেন তাহলে আমরাও তার সঙ্গে উপবাসী থাকব। কিন্তু খুব আনন্দের বিষয়, রঘুবীরকেও উপবাসী থাকতে হয়নি, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রাদেবীকেও উপবাসী থাকতে হয়নি। অলৌকিক উপায়ে সেদিন আহার্যের সংস্থান হয়েছিল। ওই যে লক্ষ্মী জলার কথা বললাম, ওই লক্ষ্মী জলায় প্রতি বছর যখন ওই ধান বর্ষাকালে ধান রোপণ করবার সময় হতো, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জয় রঘুবীর বলে রঘুবীরকে স্মরণ করে লক্ষ্মী জলায় ধান পুঁতে দিতেন, এবং সেখানে এত ফসল হতো যে শুধু ওদের যে সারা বছরের ধানের প্রয়োজন, চালের প্রয়োজন ওখান থেকে মিটত তা নয়, অতিথি, অভ্যাগত, সন্ন্যাসী, ফকির যারা বাড়িতে আসতেন তাদেরও সেবা এই লক্ষ্মী জলার ধানে চলে যেত। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে ঈশ্বর ভক্তি এবং তার অতীন্দ্রিয় অনুভূতির কথা খুব বিশদভাবে স্বামী শারদানন্দ মহারাজ এই শ্রী শ্রী লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে বর্ণনা করেছেন। সেখানে বলছেন যে প্রত্যেক দিন সকালবেলায় উঠে এবং সন্ধেবেলায় তিনি যখন গায়ত্রীর ধ্যান করতেন, ওই আয়া হি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী ইত্যাদি ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে, তখন তার বক্ষস্থল রক্তবর্ণ হয়ে যেত এবং তার চোখ দিয়ে অযোধ্যারায় অশ্রুবর্ষণ হতো। সকালবেলায় যখন তিনি ঠাকুরের পূজার জন্য ফুল তুলতে যেতেন, তিনি দেখতেন যে একজন শালঙ্কারা অষ্টম বর্ষীয় কন্যা তার সঙ্গে সঙ্গে তার পায়ে পায়ে ঘুরছে, এবং তিনি যে ফুলের নাগাল পাচ্ছেন না, সেই ছোট্ট শিশুটি, বালিকা, ওই ডালগুলোকে ধরে টেনে যাতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই ফুলগুলি তুলতে পারেন সেই তাকে সাহায্য করতেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে স্বয়ং মা শীতলাই ওরকম অষ্টম বর্ষীয়া কন্যার রূপ ধারণ করে তাকে সহায়তা করতেন। প্রতিবেশীরা এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রাদেবী এদের অত্যন্ত শ্রদ্ধা করতেন, খুব ভক্তি করতেন। তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই দেড়েক গ্রাম থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সপরিবারে কামারপুকুর গ্রামে এসে বসবাস শুরু করবার ৩-৪ বছর পর তিনি পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর
দর্শন করতে দক্ষিণ ভারতে যান। সেতুবন্ধ আমরা আগেই উল্লেখ করেছি যে এইবারে তিনি, তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো, অন্য কোনো যানবাহন যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে যাদের পয়সা কড়ির অভাব ছিল তাদের পক্ষে ওই পদব্রজে তীর্থ ভ্রমণ করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা ছিল না। তিনি সেতুবন্ধ রামেশ্বর থেকে যে বানলিঙ্গ নিয়ে এসেছিলেন, তিনি সেই রঘুবীর শিলা শীতলা দেবীর পাশাপাশি বানলিঙ্গেরও পূজা করতেন। এই সময়ে রামকুমারের মধ্যে কিছু কিছু দৈবী শক্তি, রামকুমার হচ্ছেন আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র, তিনি ততদিনে অনেক বড় হয়েছেন। রামকুমারের মধ্যে কিছু কিছু দৈবী শক্তির প্রকাশ ঘটতে থাকে, যে দৈবী শক্তির প্রকাশ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মধ্যেও ছিল। দৈবী শক্তিটা কি? তারা জ্যোতিষবিদ্যায় অত্যন্ত পারঙ্গম হয়ে উঠেছিলেন। কোনো রোগী তিনি সত্যিকারের সেরে উঠবেন না এই রোগ সারবে না, তাকে মৃত্যুমুখে পতিত হতে হবে, এটি দেখে মাত্র এরা বলতে পারতেন। তা এই জ্যোতিষবিদ্যায় পারঙ্গম হয়ে ওঠার ফলে এই চট্টোপাধ্যায় পরিবারের যে আর্থিক অসচ্ছলতা ছিল, সেই আর্থিক অসচ্ছলতা অনেকাংশেই কেটে গিয়েছিল, পরিবারে কিছু কিছু সমৃদ্ধি এসেছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পরিবারের সকলের মধ্যেই, যেহেতু প্রত্যেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, সেই জন্য প্রত্যেকের মধ্যেই কিছু কিছু অতীন্দ্রিয় শক্তির প্রকাশ ঘটেছিল এবং প্রত্যেকেরই দেবতাদের দর্শনাদি, তারা জ্যোতি দর্শন, কেউ জ্যোতি দর্শন করছেন, কেউ দেবদেবীর রূপ দর্শন করছেন, কেউ দৈবী শব্দ শুনছেন, দেবতাদের পায়ের ঘুঙুরের ধ্বনি শুনছেন। এরকম প্রত্যেকের জীবনের কিছু কিছু ঘটনার কথা লীলা প্রসঙ্গে বর্ণনা করা আছে। একটি ঘটনার কথা এখানে বিশদভাবে বলা আছে, আমি সেই ঘটনার কথা পড়ছি। আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজার দিন রামকুমার ওই পাশের যে গ্রাম ভুরশুভ গ্রামে লক্ষ্মী পূজা করতে গেছেন। ফিরতে অনেক রাত হচ্ছে। চন্দ্রা দেবী খুব উদ্বিগ্ন হয়ে গেছেন। উদ্বিগ্ন হয়ে তিনি একটু রাস্তায় বেরিয়ে এগিয়ে দেখছেন যে পুত্র রামকুমার ফিরছে কিনা। হঠাৎ দেখছেন ভুরশুভর দিক থেকে কে একজন যেন কামারপুকুরের দিকে আসছে। সে যখন কাছাকাছি এসছে তখন চন্দ্রামণি দেবী দেখছেন যে রামকুমার নয়, তিনি এক পরমা সুন্দরী রমণী, নানা অলঙ্কারে ভূষিতা হয়ে একাকিনী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তিনি যখন একদম কাছে এসে পড়েছেন তখন চন্দ্রাদেবী সেই শালঙ্কারা রমণীকে জিজ্ঞেস করছেন, মা তুমি কোথা থেকে আসছো? রমণী উত্তর দিলেন যে ভুরশুভ গ্রাম থেকে। চন্দ্রাদেবী তখন ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, আমার পুত্র রামকুমারের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? সে কি ফিরছে? রমণী তখন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, হ্যাঁ, তোমার পুত্র যে বাড়িতে পুজো করতে গিয়েছে আমি সেই বাড়ি থেকেই এখন আসছি, ভয় নেই, তোমার পুত্র এখনই ফিরে আসবে। তখন চন্দ্রাদেবী অত্যন্ত স্নেহবৎসলা তো সেই রমণীকে বলছেন, মা তোমার এত অল্প বয়স, এত গয়নাগাটি পরে এত রাত্রে কোথায় যাচ্ছ? তোমার কানে ও কি গয়না? রমণী তখন ঈষৎ হাস্য করে বলছেন, এই কানের এই যে ভূষণ, এই ভূষণের নাম হচ্ছে কুণ্ডল, দেবতারা পরেন। তখন চন্দ্রাদেবী ভাবছেন যে এই রমণী বোধহয় বিপন্না, রাত্রে রাস্তা হারিয়ে ফেলেছে। তখন তাকে বলছেন, মা এই রাত্রিবেলা কোথায় আর ঘুরে বেড়াবে, তুমি বরঞ্চ আমার বাড়িতে এসে বিশ্রাম করো, কাল সকালবেলা এখান থেকে যাবে, চলো না আমাদের ঘরে আজ রাতের মতো বিশ্রাম করে কাল যেখানে যাবার যাবে এখন। রমণী তখন বলছেন, না মা, আমাকে এখনই যেতে হবে, তোমাদের বাড়িতে আমি অন্য সময়ে আসব। বলে তিনি পাশের ওই যে লাহাবাবুদের ধানের মরাই ছিল, সেই লাহাবাবুদের ধানের মরাইয়ের মধ্যে একটু রাস্তা সংকীর্ণ গলি মতো ছিল, সেই গলির মধ্যে ঢুকে গেলেন। চন্দ্রাদেবী তখন ভাবছেন যে এই দিকে তো রাস্তা নয়, ওই রমণী কি তাহলে রাস্তা ভুল করলো যে ওই গলির মধ্যে ঢুকে গেল? তিনি গিয়ে লাহাবাবুদের ধানের মরাইয়ের মধ্যে চারপাশে খুঁজে দেখলেন
কোথাও সেই রমণীকে আর দেখতে পেলেন না, অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। রাত্রে চন্দ্রামণি দেবী স্বামীকে অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে আদ্যপান্ত সমস্ত বর্ণনা করলেন যে এই রকম ঘটেছিল। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন যে আজকে কোজাগরী লক্ষ্মী পূজা, তুমি বুঝতে পারলে না? শ্রী শ্রী লক্ষ্মী দেবী তোমাকে কৃপা করে আজকে দর্শন দিয়ে গিয়েছিলেন। এরপর মোটামুটি 1834 খ্রিস্টাব্দ অর্থাৎ 1241 বঙ্গাব্দ এটা হবে। সেই সময়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনে একটি বিশেষ ঘটনা ঘটল। ঘটনাটি কি না, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে তীর্থ করতে যাত্রা করলেন। ওই সময় তার বয়স 60 বছর। এই 60 বছর বয়সে তিনি পদব্রজে ওই কাশী, গয়া এই সমস্ত তীর্থে গিয়েছিলেন। গয়াতে গিয়ে প্রথমে তিনি বারাণসীতে গেলেন, কাশী বিশ্বনাথকে দর্শন করলেন। সেখান থেকে পদব্রজে গয়াতে যখন এসে পৌঁছালেন তখন চৈত্র মাস। স্মৃতিশাস্ত্রে বলা হয় যে চৈত্র মাস হচ্ছে মধু মাস এবং এই মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলে পিতৃপুরুষ অত্যন্ত পরিতৃপ্ত হন। হয়তো এইসব হিসেব করেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই সময়টাকে বেছে নিয়েছিলেন যে এই সময় আমি গয়াতে আসব। তিনি এসে যথা সময়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে ওই বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করলেন এবং তিনি যেন অন্তরে অন্তরে অনুভব করলেন যে তার পিতৃপুরুষ একদম সাক্ষাৎ সশরীরে সেই পিণ্ড গ্রহণ করলেন এবং তারা পরিতৃপ্ত হয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে আশীর্বাদ করলেন। এটি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অনুভব করলেন মর্মে মর্মে। তারপরে তিনি ওখানের যে ওই পাণ্ডাদের ঘর থাকে, যে ঘর ওরা ভাড়া দেয় তীর্থযাত্রীদের জন্যে, ওরম একটি কোনো ঘরে ছিলেন। সেই ঘরে এসে যখন বিশ্রাম গ্রহণ করছেন, একটু তন্দ্রাভিভূত হয়েছেন, তন্দ্রাচ্ছন্ন মতো হয়েছেন, তখন তিনি স্বপ্ন দেখছেন যে একজন দিব্য পুরুষ তার সামনে আবির্ভূত হয়েছেন। মানে এখানে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন, আর এর আগে রঘুবীর শিলা রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। সেই বিষ্ণু দিব্য শরীরে আবির্ভূত হয়ে বলছেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি পরম প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পক্ষে এইরকম স্বপ্ন স্বপ্নেরও অতীত, যে স্বয়ং ভগবান বলছেন আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হয়ে তোমার সেবা গ্রহণ করতে চাই। তিনি তখন একই সঙ্গে তার আনন্দ হচ্ছে, কিন্তু আবার অন্যদিকে গভীর দুঃখে তার মন হৃদয়ে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তিনি ভাবছেন যে আমি এত দরিদ্র, ভগবান আবির্ভূত হলে তাকে খাওয়াবই কি আর পড়াবই কি, তার যত্ন কি করে আমি করব। তিনি তখন ওই স্বপ্নেই বলছেন ভগবানকে, না না প্রভু, আমার ওই রকম সৌভাগ্যের প্রয়োজন নেই। কৃপা করে আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করলেন এবং ওই রকম অভিপ্রায় প্রকাশ করলেন, এটাই আমার পক্ষে যথেষ্ট। সত্য সত্য পুত্র হলে আমি এতই দরিদ্র, আমি কি আপনার সেবা করতে পারবো? তখন ওই দিব্য পুরুষ বলছেন, আরও অধিকতর প্রসন্ন হয়ে বলছেন, ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা প্রদান করবে আমি তাই তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার অভিলাষ পূর্ণ করতে আপত্তি করো না। তার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গিয়ে যুগপৎ আনন্দ এবং দুঃখ, পরস্পর বিপরীতমুখী দুই ভাব, তার ভাবের স্রোত তার হৃদয়ে প্রবাহিত হতে লাগলো। তিনি স্তম্ভিত হয়ে গেলেন, প্রায় জ্ঞান শূন্য মতো হয়ে গেলেন, স্বয়ং ভগবান আমার ঘরে আসবেন। তারপর তিনি যখন কামারপুকুরে ফিরে এলেন, তিনি বুঝতে পেরেছেন যে তাকে আবার পুত্রমুখ দর্শন করতে হবে। এখানে বলা হচ্ছে যে 1242 সালে, অর্থাৎ খুব সম্ভবত 1835-এ তিনি গয়াধাম থেকে কামারপুকুরে ফিরে এসেছিলেন। এরপর পরবর্তী যে অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায়, সেখানে পূজনীয় শারদানন্দ মহারাজ চন্দ্রাদেবীর সব নানা রকমের অনুভবের কথা
বর্ণনা করেছেন, যে ভগবান তার গর্ভে আবির্ভূত হবেন, চন্দ্রাদেবীর তখন কি কি অতীন্দ্রিয় অনুভব সকল হচ্ছে তার বর্ণনা, খুব সুন্দর বর্ণনা রয়েছে। এই বর্ণনা দেওয়ার আগে তিনি বিভিন্ন মহাপুরুষদের, পৃথিবীর ইতিহাসে যে বিভিন্ন মহাপুরুষদের কথা আমরা পাই, তাদের জীবন থেকেও নানা দৃষ্টান্ত তুলে তুলে শারদানন্দজি দেখাচ্ছেন যে প্রত্যেক মহাপুরুষের আবির্ভাবের পূর্বেই তাদের বাবা মা এদের প্রত্যেকেরই নানা রকমের অতীন্দ্রিয় অনুভব সকল হয়েছিল। যেমন এখানে কয়েকটি দৃষ্টান্ত তিনি দিয়েছেন, বলছেন যেমন ভগবান রামচন্দ্র তার যে 4 ভাই সহ জন্মগ্রহণ করেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তাদের জন্মের আগে যজ্ঞাবশিষ্ট, পাত্রাবশেষ বা চরু ভক্ষণ করেছিলেন রানীরা, এদের মায়েরা, এবং সেই চরু ভক্ষণ করেই এই 4 পুত্রের জন্ম হয়েছিল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছে কোথায় না, কারাগারে জন্ম হয়েছে। তার যখন শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে তখন তার মা বাবা তারা কারাগারের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণকে নবজাত বালক রূপে দেখেননি, অদ্ভুত একটি ষড়ৈশ্বর্য সম্পন্ন ভগবান রূপে তাকে দর্শন করেছিলেন। যে দেখছেন সেই শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান নারায়ণ, তিনি সেই কারাগারের মধ্যে আবির্ভূত হয়েছেন এই রূপে। কারণ এই নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণই ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এই শ্রীকৃষ্ণের বাবার ইষ্ট দেবতা। এই রূপে তারা শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তারপরে আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন বুদ্ধদেবের, যে বুদ্ধদেবের যখন জন্ম হবে তার আগে মায়াদেবী স্বপ্নে দর্শন করেছিলেন যেন জ্যোতির্ময় সাদা হাতি, শ্বেত হস্তি তার উদরে প্রবেশ করছেন। কারণ বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ যে মাইথোলজি আছে, সেখানে সাদা হাতি খুব শুভ দর্শনের প্রতীক, শুভ দৈবী প্রতীক। তারপর যীশুখ্রিস্টের জীবনের ক্ষেত্রে বলছেন যে ভগবান ঈশার জন্মগ্রহণকালে তজ্জননী শ্রীমতী মেরি অনুভব করেছিলেন যে যেন তার গর্ভে কোনো দিব্য পুরুষ উপস্থিত হয়েছেন এবং তিনি দিব্য আবেশে আবিষ্ট ও তন্ময়, এটি মেরি অনুভব করেছিলেন। তারপরে দৃষ্টান্ত দিচ্ছেন আচার্য শঙ্করের দৃষ্টান্ত, যে শঙ্কর জননী অনুভব করেছিলেন যে যেন স্বয়ং শিব মহাদেব তার দিব্য দর্শনে এবং বড়লাভেই তার গর্ভধারণ হয়েছে। তারপর শ্রী ভগবান শ্রী চৈতন্যের উদাহরণ দিয়েছেন যে চৈতন্য জননী শচীদেবীর জীবনেও এরকম নানা রকমের দিব্য অতীন্দ্রিয় দর্শনের কথা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে। যখন চন্দ্রাদেবীর গর্ভধারণ করলেন, এই সময় থেকে চন্দ্রাদেবীর আচার ব্যবহার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন সকলের চোখে কিন্তু পড়ছিল। চন্দ্রাদেবী বরাবরই গ্রামের যে বালক বালিকা তাদের প্রতি খুব স্নেহ ভালোবাসা ছিল, কিন্তু এখন দেখা গেল তার যখন গর্ভধারণের সময় হলো, গর্ভধারণ করলেন, তখন থেকে চন্দ্রাদেবীর শুধু কেবলমাত্র গ্রামের বালক বালিকা নন, দেব দেবীদের প্রতিও তার যেন একটা অপত্য স্নেহ প্রবাহ, অপত্য স্নেহের ধারা প্রবাহিত হতে লাগলো। দেবদেবীকেও তার মনে হচ্ছে যেন তার সন্তান। এখানে বলছেন যে শীতলা দেবী, রামেশ্বর, বানলিঙ্গ, এদের প্রত্যেককেই তিনি মনে করছেন আমার পুত্র, আমার কন্যা, এরকমভাবে দেখছেন। শুধু তাই নয়, এখানে পরবর্তীকালে একটি বর্ণনা রয়েছে যে তিনি একদিন দেখছেন যে একজন দেবতা, তার মুখটা লাল, সে হাসে চড়ে তার সামনে এসে উপস্থিত। আসলে ব্রহ্মা, হাসে চড়া দেবতা মানে ব্রহ্মা, তার 4টি মুখ। কিন্তু চন্দ্রাদেবী এত ব্রহ্মা কি বলে 4 মুখ, চতুর্মুখ ব্রহ্মা ইত্যাদি জানেন না। তিনি মনে করছেন যে এর মুখটি লাল, বোধহয় অনেক রোদে ঘুরে ঘুরে এসছে, রোদে মুখটা পুড়ে গেছে।
তিনি বলছেন ওই দেবতাকে, ওরে বাপ হাঁসে চড়া ঠাকুর, রৌদ্রে তোর মুখখানি যে শুকিয়ে গিয়েছে, ঘরে আমানি পান্তা আছে, দুটো খেয়ে ঠান্ডা হয়ে যা। খুব অদ্ভুত ঘটনা, কিন্তু এটি হচ্ছে মাধুর্যের ভাব, এটি ঐশ্বর্যের ভাব নয়। ভগবানের প্রতিও একটা মাধুর্যের ভাব, মাধুর্যের ধারা প্রবাহিত হচ্ছে। তার ভগবানকে মনে হচ্ছে যে আমার পুত্র কন্যা সদৃশ, তাদের দুঃখেও তিনি দুঃখিত। সেই কথা যখন তিনি বললেন যে ঘরে দুটি আমানি পান্তা আছে, খেয়ে ঠান্ডা হয়ে যা, ওই কথা শুনে হাসি চড়া ঠাকুর হাওয়ায় যেন মিলিয়ে গেলেন, আর তাকে দেখতে পাওয়া গেল না। এই সময়ে আমরা আগেই উল্লেখ করেছি যে চন্দ্রামণি দেবীর নানা রকমের দর্শন, যে কখনো তিনি সুগন্ধ পাচ্ছেন, পদ্মগন্ধ পাচ্ছেন। দেবতাদের বলা, এমনি শাস্ত্রে বলা হয় দেবতাদের গায়ে পদ্মগন্ধ রয়েছে। কখনো কখনো তিনি ঘুঙুর, শ্রীকৃষ্ণের পায়ের ঘুঙুরের ধ্বনি পাচ্ছেন, কখনো তিনি জ্যোতি দর্শন করছেন। এই রকম নানা রকমের দিব্য অনুভূতি তার হতে লাগলো। একদিন যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে আছেন, সেই সময়ে চন্দ্রাদেবীর একটি অনুভব হয়েছিল, একটি দর্শন হয়েছিল, অলৌকিক দর্শন। তিনি যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া থেকে ফিরে এলেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সঙ্গে সমস্ত বর্ণনা করেছিলেন। বলছেন যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ফিরে এলেন, তখন চন্দ্রাদেবী একদিন বলছেন, দেখো তুমি যখন গয়া গিয়েছিলে, তখন একদিন রাত্রির বেলা এক অদ্ভুত স্বপ্ন দেখলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যার পাশে শয়ন করে আছেন। প্রথমে ভাবলাম তুমি, কিন্তু পরে বুঝলাম কোনো মানুষের পক্ষে ওরকম রূপবান হওয়া সম্ভব নয়। সে যা হোক, এইভাবে দেখে নিদ্রাভঙ্গ হলো। তখন মনে হতে লাগলো তখনও যেন তিনি শয্যায় শয়ন করে রয়েছেন। পরক্ষণে মনে হলো মানুষের কাছে কি এভাবে কোনো দেবতা আসতে পারেন? তখন মনে হলো তবে বুঝি কোনো দুষ্টু লোক কোনো মন্দ অভিসন্ধিতে আমার ঘরে ঢুকে পড়েছে, এবং তার পদশব্দাদির জন্য আমি ওই রকম স্বপ্ন দেখছি। ওই কথা মনে হয়ে বিষম ভয় হলো। তাড়াতাড়ি উঠে মশারির বাইরে এলাম, এসে প্রদীপ জ্বাললাম। প্রদীপ জেলে দেখলাম কেউ কোথাও নেই। দরজা যেমন বন্ধ ছিল বন্ধ, ভেতর থেকে খিল যেমন দেওয়া ছিল, দরজার খিলও সেরকমভাবে দেওয়া। তবুও সেই ভয়ে আর সেই রাতে ঘুমোতে যেতে পারলাম না, ঘুম হলো না। আমি ভাবলাম কেউ হয়তো কৌশল করে দরজার খিল খুলে ঘরে ঢুকেছিল, আবার আমি প্রদীপ জ্বালা মাত্রই হয়তো সে ঘর থেকে পালিয়ে গেছে। যখন সকাল হলো, ওই ধনিকামান্নি, ধর্মদাস লাহার কন্যা প্রসন্ন, এরা এই চন্দ্রামণি দেবীর বান্ধবী স্থানীয়া ছিলেন। বলছেন আমি ধনিকামান্নি এবং ধর্মদাস লাহার কন্যা প্রসন্নকে ডেকে পাঠালাম, এবং ডেকে পাঠিয়ে সব কথা বর্ণনা করলাম তাদের। বর্ণনা করে আমি বললাম, তোমরা কি বুঝছো বলো তো, সত্যি কি কোনো দুষ্টু লোক আমার ঘরে ঢুকে পড়েছিল? আমার সঙ্গে তো এত সরলা চন্দ্রামণি দেবী বলছেন, আমার সঙ্গে তো গ্রামের কারোর কোনো ঝগড়াঝাটি নেই, কেবল মধুযুগীর সঙ্গে সেদিন সামান্য কিছু কথা নিয়ে বচসা হয়েছিল, সেই কি আড়ি করে আমাকে ভয় দেখানোর জন্যে ওরম করে আমার ঘরে প্রবেশ করেছিল। এখানে লীলা প্রসঙ্গকার খুব মজা করে লিখছেন, আমি একেবারে ওই ভাষাতে পড়ছি। তখন তাহারা দুইজনে হাসিতে হাসিতে আমাকে অনেক তিরস্কার করিল, বলিল, মর মাগি, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে এই রূপে ঢলাচ্ছিস? অপর লোকে এই কথা শুনলে বলবে কি বল দেখি, তোর নামে একবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি করে তাকে এইভাবে শান্ত করলেন। তখন চন্দ্রামণি দেবী ভাবছেন, এত সরলা, বলছেন তখন ভাবলাম হয়তো স্বপ্নই বা দেখেছি, ঠিক আছে আমি আর কাউকে এইসব কথা বলবো না। তখন ঠিক করলাম যে তুমি, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তুমি যখন গয়া থেকে ফিরবে তোমাকে এইসব বলবো। তারপর চন্দ্রামণি দেবী বলছেন, জানো আরেকদিন আরেকটা দর্শন হলো। সেই দর্শনটা কি? বলছেন, আরেকদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনির সঙ্গে কথা বলছিলাম, এমন সময় দেখতে পেলাম মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে মন্দির পূর্ণ করে ফেলেছে।
এবং বায়ুর মতো তরঙ্গাকারে তাই ওই জ্যোতি আমার দিকে ছুটে আসছে। আশ্চর্য হয়ে ধনীকে ওই কথা বলতে যাচ্ছি, এমন সময় ওই জ্যোতি এসে আমাকে এমন দিব্যভাবে আবিষ্ট করে ফেললো, আমাকে ছেয়ে ফেললো, যে আমার ভেতর দ্রুত বেগে যেন ওই জ্যোতি প্রবেশ করতে লাগলো। ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে এককালে মূর্ছিতা হয়ে আমি পড়ে গেলাম। পরে ধনীর শুশ্রূষায় চৈতন্য হলে তাকে সকল কথা বললাম। সে শুনে প্রথমে অবাক হয়ে বললে, তোমার বায়ুরোগ হয়েছে। কিন্তু আমার মনে হয়, চন্দ্রামণি দেবী বলছেন, আমার মনে হয় এটা কোনো রোগ নয়, এটা কোনো বায়ুরোগ নয়। আমার যেন মনে হচ্ছে আমার ওই জ্যোতি আমার ভেতরে প্রবেশ করেছে এবং আমার গর্ভ সঞ্চার করেছে, আমার গর্ভ সঞ্চারের উপক্রম হয়েছে। এই সব কথা যখন বলছেন তিনি বলছেন ওই কথাও আমি ধনী এবং ওই ধর্মদাস লাহার কন্যা প্রসন্নকে বলেছিলাম। তারা শুনে আমাকে নির্বোধ, পাগল ইত্যাদি কত কিছু বলে তিরস্কার করতে লাগলো এবং মনের ভ্রম হতে পারে এই কথা মনে করে বলল যে ওই সব কাউকে বলো না, তাহলে সকল লোকে তোমাকে পাগল বলে মনে করবে। তা সেই অবধি আমি কাউকে কোনো কিছু বলিনি, কিন্তু আমার সত্যিই মনে হচ্ছে ওই জ্যোতি আমাকে আবিষ্ট করার পর আমার গর্ভ সঞ্চার হয়েছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন সমস্ত মন দিয়ে এতক্ষণ শুনছিলেন। সব শুনে বললেন যে দেখো, আমাদের পরম সৌভাগ্য যে ভগবান স্বয়ং আমাদের গৃহে আবির্ভূত হচ্ছেন। কারণ তোমার এই যে দর্শনাদি হয়েছে, আমারও কিন্তু দর্শন এরকম হয়েছে। গয়াতে স্বয়ং ভগবান আমাকে এসে এই কথা বলেছেন। এই সব শোনার পর উভয়েই অত্যন্ত আনন্দিত হলেন এবং এই চন্দ্রামণি দেবী এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজেদের মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এমনভাবে প্রস্তুত করতে লাগলেন যে যেন ভগবান যখন আবির্ভূত হবেন তখন তার ঠিক সেবা পূজা এরা করে উঠতে পারেন। এইভাবে নিজেদের প্রস্তুত করতে লাগলেন। কিন্তু এই পরবর্তীকালে শারদানন্দজি, কামারপুকুর গ্রামের বিভিন্ন মানুষ যারা ঠাকুরকে দেখেছেন, চন্দ্রামণি দেবীকে দেখেছেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দেখেছেন, তাদের মুখে শুনেছেন, শুনে লিখছেন, বলছেন যে এই বুড়ো বয়সে চন্দ্রামণি দেবীর গর্ভধারণ হচ্ছে, কিন্তু এই সময়ে তার এত রূপবতী, তিনি ধীরে ধীরে রূপলাবণ্যশালিনী হয়ে উঠছিলেন যে মানুষ দেখে বলতো, বুড়ো বয়সে গর্ভবতী হয়ে মাগির এত রূপ, বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। এরমভাবে লীলা প্রসঙ্গকার লিখছেন। এরপর পঞ্চম অধ্যায়ে স্বামী শারদানন্দজি মহারাজ মহাপুরুষের জন্মকথা, ঠাকুরের জন্মকথা, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মকথা বর্ণনা করছেন। লিখছেন, শরৎ, হেমন্ত, শীত অতীত হয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হলো। এগুলি সাধু ভাষায় লেখা, আমি পাঠ সৌকর্যের জন্য চলিত করে বলছি। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করে আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হচ্ছে। এই বর্ণনা আমরা শ্রীমদ্ ভাগবতেও দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হবেন, জন্মগ্রহণ করবেন, তখন প্রকৃতির বর্ণনা সেখানে আছে, অপূর্ব প্রকৃতির বর্ণনা। সেখানে গাছপালা সমস্ত প্রচুর ফুল ফুটেছে, ভ্রমর গুঞ্জন করছে, তারপর বায়ুতে পুণ্যগন্ধ প্রবাহিত হচ্ছে, মেঘ, আকাশে জল ভরা মেঘ নেই, সমস্ত জল বৃষ্টিরূপে পতিত হয়ে গেছে। সাদা মেঘের আনাগোনা, তারা যেন ডমরু বাদনের মতো গুরু 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 করে আওয়াজ করছে, যেন ভগবানের আবির্ভাবকে স্বাগত জানাচ্ছে। সমুদ্র মৃদুমন্দ গর্জন করছে। নদীর জল, সবেমাত্র বর্ষাকাল গেছে, কিন্তু নদীর জল ঘোলা নয়, একদম স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ। এই রকম তারপর ব্রাহ্মণদের বাড়িতে ওই
যে সমস্ত যজ্ঞের অগ্নি প্রায় নিবু নিবু হয়ে গিয়েছিল, নিভতে বসেছিল, সেই যজ্ঞ প্রবল বেগে প্রজ্বলিত হয়ে উঠেছে। কেন প্রজ্বলিত হয়ে উঠেছে? ওখানে টিকাকার বলছেন কারণ ভগবান আবির্ভূত হবেন, এবার অধর্মের নাশ হয়ে ধর্ম সংস্থাপন হবে। আর ধর্ম সংস্থাপন হলে দেবতারা তাদের প্রাপ্য যে ভাগ, যোগ্য ভাগ, এবার থেকে তারা পেতে শুরু করবেন। এই জন্যে অগ্নিও যেন আনন্দিত হয়ে দ্বিগুণ বেগে প্রজ্বলিত হয়ে উঠেছেন। এরকম অদ্ভুত বর্ণনা ভগবানের আবির্ভাবের প্রাক্কালে, প্রকৃতির যে বর্ণনা, পৃথিবীর যে বর্ণনা, আকাশের যে বর্ণনা, বনানীর যে বর্ণনা শ্রীমদ্ ভাগবতে আছে। এখানে আমরা দেখছি যে ঠাকুরেরও আবির্ভাবের প্রাক্কালে এই ঋতুরাজ বসন্ত এসে উপস্থিত হলেন এবং প্রকৃতি যেন মনোরম সাজে এই ভগবানের আবির্ভাবকে স্বাগত জানানোর জন্য সেজে উঠতে লাগলো। মহারাজ লিখছেন, শাস্ত্রে আছে ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থেকে তাদের সরস করে রেখেছে। ওই দিব্যোজ্জ্বল আনন্দ কণার কিঞ্চিত অধিক মাত্রা পেয়েই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করে থাকে? এই সময়ে চন্দ্রাদেবী এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুজনেই জানেন যে কোনো সময়ে প্রসব হতে পারে। একদিন চন্দ্রাদেবী মাঝে মাঝেই তিনি শরীরে খুব অবসাদ বোধ করতে থাকেন, শরীর খুব ক্লান্তি অনুভব করেন। তার মনে একটা ভয় যে শরীরের যে এরকম অবস্থা, যে কোনো সময়ে প্রসবকাল উপস্থিত হতে পারে, প্রসব হয়ে যেতে পারে। তখন তিনি ভাবছেন যে আচ্ছা, রঘুবীরের সেবা তাহলে কি করে চলবে? কারণ রঘুবীরকে প্রত্যেক দিন অন্নভোগ রান্না করে দেওয়া হয়, রাত্রিরেও রান্না করা ভোগ নিবেদন করা হয়। আমার যদি প্রসব হয়ে যায় তখন তো আর আমি ভগবানের এই সেবা চালাতে পারবো না, তাহলে রঘুবীরের সেবার কি হবে? তিনি ভীতা হয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এই কথা বললেন। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন, ভয় নেই, তোমার গর্ভে যিনি শুভাগমন করছেন তিনি রঘুবীরের পূজা সেবার বিঘ্ন উৎপাদন করে কখনোই সংসারে প্রবেশ করবেন না, এই আমার ধ্রুব বিশ্বাস। অতএব নিশ্চিন্তা হও, আজকের মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয়ই চালিয়ে যেতে পারবে। দেখুন কি কনভিকশন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কি কনভিকশন, এদের কি কনভিকশন। বলছেন আজকের মতো ঠাকুরের সেবা তুমি নিশ্চয়ই চালিয়ে যেতে পারবে, কাল থেকে আমি রঘুবীরের সেবার জন্য ভিন্ন ব্যবস্থা করব, অর্থাৎ অন্য কাউকে রান্না করার জন্য বলবো। এবং ধনী কামান্নিকেও বলা আছে যাতে সে আজ থেকে রাত্রির বেলায় এখানে তোমার সঙ্গে শয়ন করে। চন্দ্রাদেবী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে এই সব কথা শুনে প্রাণে নতুন, তার যেন মনে হলো প্রাণে যেন নতুন করে বলসঞ্চার হয়েছে। তিনি রঘুবীরের মধ্যাহ্নভোগ রান্না করলেন, সান্ধ্য শীতলাদির জন্যে যা যা কৃত্য ছিল সেগুলো সম্পন্ন করলেন, করে সেদিনের পূজা সেবা নির্বিঘ্নে সম্পাদিত হলো। তারপর রাত্রে ধনিকামান নিয়ে এসে চন্দ্রাদেবীর সঙ্গে শয়ন করছেন। এখানে শারদানন্দ মহারাজ লিখছেন যে রঘুবীরের ঘর ভিন্ন, বাটিতে বসবাসের জন্য দুইখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল, এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে এক পার্শ্বে ধান্য কুটিবার জন্য একটি ঢেঁকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল। স্থানাভাবে শেষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সুতিকা গৃহরূপে নির্দিষ্ট হইল। যেখানে রান্না করবার ঢেঁকি ছিল, এই ঢেঁকিশাল ছিল এবং রান্না করার উনুন ছিল, সেটিকে সুতিকা গৃহ হিসাবে নির্দিষ্ট করা হলো। রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময় চন্দ্রাদেবী প্রসব পীড়া উপস্থিত হইল। ধনির সাহায্যে তিনি পূর্বোক্ত ঢেঁকিশালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন তৎকালোপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল, ইতিপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে। ভয়ত্রস্তা হইয়া ধনী প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল
রক্ত ক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হড়কাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশপূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে, অথচ কোনো শব্দ করে নাই। ধনী তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল, অদ্ভুত প্রিয়দর্শন বালক, যেন 6 মাসের ছেলের মতো বড়। প্রতিবেশী লাহাবাবুদের বাটি হইতে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রাদেবীর 2-4 জন বয়স্যা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে। ধনী তাহাদিগের নিকটে এ সংবাদ ঘোষণা করিল এবং পূতগম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যারাবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে প্রচার করিল। এই ভগবানের জন্ম হলো। ঠাকুর জন্মগ্রহণ করা মাত্রই ওই হরকাতে গিয়ে যে উনুনের ভেতর তখন ভস্যে পরিপূর্ণ ছিল, সেই ভস্যের মধ্যে গিয়ে চুপটি করে শুয়েছিলেন। তারপর ধনী কামান্নি তাকে সেখান থেকে যখন বের করলেন, দেখছেন স্বয়ং শিবের মতো সারা গায়ে ভস্য মেখে তিনি শুয়ে আছেন। এই শিবরাত্রির পরের কয়েকদিন পরেই জন্ম হচ্ছে, তো স্বয়ং শিব এসছেন, স্বয়ং বিষ্ণু শরীর ধারণ করেছেন। এইভাবে ভগবানের জন্মকথা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছেন যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, রামকুমার এরা খুব ভালো জ্যোতিষশাস্ত্র জানতেন এবং খুব পণ্ডিত জ্যোতির্বিদ ডাকিয়ে এই নবজাত শিশুর যে কুষ্টি ভালো করে পরীক্ষা করা হলো, গণনা করা হলো। এখানে শারদানন্দ মহারাজ লিখছেন, জাতক যেরূপ উচ্চ লগ্নে জন্মগ্রহণ করিয়াছে তৎসম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে নির্দেশ করে যে ওইরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব মন্দিরে বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণাংশ সম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভপূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন। এরপর লীলা প্রসঙ্গে বর্ণনা রয়েছে, গদাধরের জন্মকুণ্ডলীর খুব বিশদ বর্ণনা রয়েছে। যাদের এই ব্যাপারে আগ্রহী তারা পড়ে দেখে নিতে পারেন। আমরা এখানেই এই শ্রী শ্রী লীলা প্রসঙ্গের, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পাঠ সমাপ্ত করলাম। ওং শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।